আপনাকে অবশ্যই ওনারশিপ টেস্ট এবং ইউজ টেস্ট দুইটাই আপনাকে পাস করতে হবে। 5 ইয়ার্স পিরিয়ডে যখন মধ্যে যদি আপনি সেল করেন 2 বছর অবশ্যই আপনাকে থাকতে হবে এই গেইন এক্সক্লুশন নেওয়ার জন্য। আপনার যদি ইনভেস্টমেন্ট প্রপার্টি থাকে সেই ক্ষেত্রে কিন্তু ইভেন $1 ক্যাপিটাল গেইন হলেও কিন্তু এটা রিপোর্টেবল, আপনাকে রিপোর্ট করতে হবে। কিভাবে এই ক্যাপিটাল গেইনটা অ্যাভয়েড করতে পারেন, ক্যাপিটাল গেইন আলোচনা করব এখন। যাই হোক, এই ক্যাপিটাল গেইনের ব্যাপারে বলবো একটা বিষয়, যে অনেকেই কিন্তু বাড়ি বিক্রি করেন এবং আমাদের কমিউনিটিতে অনেকেই আছে যারা প্রাইমারি হাউস সেল করেন, আবার অনেকে আছে ইনভেস্টমেন্ট প্রপার্টি সেল করেন। তো সেই ক্ষেত্রে কিন্তু এই ক্যাপিটাল গেইন রিপোর্টিংটা অনেকে একটু কনফিউজ থাকেন যে আসলে কখন এই গেইনটা রিপোর্ট করবেন, কখন করবেন না। যেমন অনেকেই একটা আইডিয়া থাকে যে কেউ যদি প্রাইমারি হাউস সেল করেন, আপনারা সেটা জানেন যে আপনারা যদি মেরিট ফাইলিং জয়েন্টলি করেন আপ টু 500,000 ক্যাপিটাল গেইন পর্যন্ত আপনাকে রিপোর্ট করতে হয় না, কারণ এটা কেবল এক্সক্লুডেবল ফ্রম দ্য ট্যাক্স। আর যদি আপনার সিঙ্গেল ফাইল করেন আপ টু 250,000 ক্যাপিটাল গেইন ইউ ডোন্ট নিড টু রিপোর্ট, এবং সেটা আপনার এক্সক্লুডেবল, ইউ ডোন্ট টু পে এনি গেইন ট্যাক্স অন দিস গেইন। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এক্সক্লুশন, এটা অনেকেই কনফিউজ থাকে যে কখন এই এক্সক্লুশনটা নেওয়া যায়, কি কি ক্রাইটেরিয়া, আবার কখন রিপোর্টিংটাও ম্যান্ডেটরি। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে দেখুন, আপনাকে এই ক্যাপিটাল গেইন এক্সক্লুশন নিতে গেলে, যেমন উদাহরণস্বরূপ বলবো আপনি আপনার প্রাইমারি হাউস সেল করেছেন, তো সেই ক্ষেত্রে লেটসে আমি আগে ক্যাপিটাল গেইনটা এক্সপ্লেন করতেছি। লেটসে আপনার বাড়ির দাম ছিল 500,000, আমি রাউন্ড নাম্বার ইউজ করতেছি এগেইন, এবং আপনার ক্লোজিং কস্ট ছিল লেটসে অ্যানাদার 20,000, এগেইন 520,000 হচ্ছে আপনার টোটাল বেসিস বাড়ির। আপনি যদি এটাকে 700,000 বিক্রি করেন, তো সেই ক্ষেত্রে, বা ধরেন $1 মিলিয়ন বিক্রি করলেন, সেই ক্ষেত্রে আপনার ক্যাপিটাল গেইন হচ্ছে 1 মিলিয়ন মাইনাস 520, যেটা 480,000 ক্যাপিটাল গেইন। তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনার ক্যাপিটাল গেইন হচ্ছে 480,000, আমি সিম্পলি এক্সপ্লেন করতেছি। এখন ধরুন আপনি মেরিট ফাইলিং জয়েন্টলি করতেছেন এবং আপনার দুইটা কন্ডিশন আপনাকে ফুলফিল করতে হবে এই গেইন এক্সক্লুশন নিতে গেলে 480,000। প্রথম কন্ডিশন হচ্ছে আপনাকে অবশ্যই ওনারশিপ টেস্ট এবং ইউজ টেস্ট দুইটাই আপনাকে পাস করতে হবে। ওনারশিপ টেস্ট হচ্ছে আপনাকে অবশ্যই এই হাউসটা ওন করতে হবে। আপনি যদি নিজে ওনার না হন, ইউ ক্যানট টেক দ্য গেইন এক্সক্লুশন। এবং আরেকটা হচ্ছে ইউজ টেস্ট। ইউজ টেস্টটা হচ্ছে আপনাকে অবশ্যই 2 ইয়ার্স এই বাড়িতে থাকতে হবে ডিউরিং দ্য 5 ইয়ার্স। 5 ইয়ার্স পিরিয়ডে যখন মধ্যে যদি আপনি সেল করেন 2 বছর অবশ্যই আপনাকে থাকতে হবে এই গেইন এক্সক্লুশন নেওয়ার জন্য। তার আপনাকে অবশ্যই ওনার হতে হবে, আপনাকে অবশ্যই 2 ইয়ার্স অ্যাটলিস্ট বাড়িতে থাকতে হবে। দেন আপনার গেইন যদি আপ টু 500,000 হয়, যেটা উদাহরণ দিলাম 480,000, সেই ক্ষেত্রে কিন্তু আপনার গেইনটা এক্সক্লুডেবল, আপনাকে কোনো গেইন ট্যাক্স দিতে হবে না, কারণ আপনি ওনার এবং আপনি ইউজ টেস্ট দুইটাই মিট করেন। এখন প্রশ্ন হচ্ছে এই যে গেইন ট্যাক্স এক্সক্লুশন, তো যেহেতু এটা 500-এর নিচে আপনার 480,000 আপনাকে গেইন ট্যাক্স দিতে হবে না, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি রিপোর্টিং করবেন কি করবেন না, এটা একটা প্রশ্ন। এখন দেখুন যে কখন, আমি এটাই বলবো যে রিপোর্টিংটা ম্যান্ডেটরি কখন। যে ধরুন আপনি যখন বাড়িটা বিক্রি করবেন, আপনি অ্যাটর্নিকে বলেছেন যারা ক্লোজিংয়ে থাকে যে এটা আমার প্রাইমারি হাউস, তো সেই ক্ষেত্রে তখন অ্যাটর্নি করবে কি, ওরা ক্যালকুলেট করে দেখবে যে যদি গেইন এরকম 500,000-এর নিচে থাকে, ওরা কিন্তু আপনাকে 1099-S একটা ফর্ম আছে যেটা অ্যাটর্নি ইউজ করে, এটা আপনাকে দিবে না, কারণ অ্যাটর্নি জানে যে আপনার গেইন যদি 500-এর নিচে হয় ইট ইজ নট ট্যাক্সেবল। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি যদি কোনো বাড়ি ইভেন প্রাইমারি হাউস সেলের মাধ্যমে যদি 1099-S পান, অ্যাটর্নি যদি আপনাকে 1099-S দিয়ে থাকে ডিউ টু সেল, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ম্যান্ডেটরি রিপোর্টিং। এবং এই কারণে ম্যান্ডেটরি রিপোর্টিং, ইভেন যদি আপনার ক্যাপিটাল গেইন 500,000 নিচেও থাকে, যেটা উদাহরণ দিলাম, আপনাকে অবশ্যই রিপোর্ট করতে হবে বিকজ ইউ রিসিভ দ্য 1099-S। তো সেই ক্ষেত্রে আপনার ডাজেন্ট ম্যাটার হাউ মাচ গেইন ইজ দেয়ার, ইউ হ্যাভ টু রিপোর্ট দ্য গেইন ইভেন ইফ ইট এক্সক্লুডেবল। আরেকটা হচ্ছে আবার কখন ম্যান্ডেটরি রিপোর্টিং, যদি আপনার গেইনটা 500-এর বেশি হয়। তো আমরা একটু আগে বলছিলাম যেহেতু মেরিট ফাইলিং জয়েন্টলির ক্ষেত্রে 500,000-এর উপর গেইন দিতে হবে না, লেটস আপনার গেইন হলো 700,000, তখন কিন্তু অবশ্যই আপনাকে রিপোর্ট করতে হবে। যদি না করেন সেই ক্ষেত্রে কিন্তু কনসিকুয়েন্স উইল বি এ পেনাল্টি। তো এই হচ্ছে যে ক্যাপিটাল গেইন রিপোর্টিং প্রসিডিওর, কখন করবেন কখন করবেন না। আবার এখানে আরেকটা বিষয় উল্লেখ্য যে 5 ইয়ার্স টেস্ট যেটা বলছিলাম যে 5 বছরের মধ্যে আপনাকে 2 বছর থাকতে হবে, এটা সামটাইম 10 ইয়ার্সও হয়, এটাকে বলে যে সাসপেনশন অফ দ্য 5 ইয়ার টেস্ট পিরিয়ড। সেটা কখন, আপনি যদি গভর্নমেন্ট অফিসিয়াল হন এবং গভর্নমেন্টের যদি স্ট্যান্ডিং অর্ডারে যদি আপনি কোনো ফরেন সার্ভিস অথবা ইন্টেলিজেন্স কমিউনিটিতে যদি আপনি কাজ করেন, এবং সেই ক্ষেত্রে আপনি যদি, তখন কিন্তু আপনার এই টেস্টটা 10 ইয়ার্স হয়ে যাবে 5 ইয়ার্সের জায়গায়। 10 ইয়ার্সের মধ্যে 2 ইয়ার্স থাকলেই হবে। এবং কন্ডিশন কি, যে আপনার মেইন হোম থেকে আপনার সার্ভিস স্টেশন, আপনার কাজের জায়গায় অ্যাটলিস্ট 50 মাইল দূরে থাকতে হবে, এবং আপনাকে অবশ্যই গভর্নমেন্ট স্ট্যান্ডিং অর্ডারে গভর্নমেন্টের হাউজিংয়ে থাকতে হবে।
আদারওয়াইজ ইউ উইল নট মিট দ্য 10 ইয়ার্স টেস্ট, যেটা 5 ইয়ার টেস্ট ছিল। এখন আরেকটা বিষয় বলবো, যেহেতু ক্যাপিটাল গেইনের কথাই বলতেছি, যে আপনি কিভাবে এই ক্যাপিটাল গেইনটা অ্যাভয়েড করতে পারেন। যে আমরা তো এতক্ষণ বললাম প্রাইমারি হাউসের কথা, যে 500,000 পর্যন্ত আপনাকে গেইন ট্যাক্স দিতে হয় না যদি আপনি মেরিট ফাইলিং জয়েন্টলি করেন। কিন্তু এখন লেটস সে আপনার যদি ইনভেস্টমেন্ট প্রপার্টি থাকে, সেই ক্ষেত্রে কি রুলস মনে রাখবেন, যে আপনার যদি ইনভেস্টমেন্ট প্রপার্টি থাকে সেই ক্ষেত্রে কিন্তু ইভেন $1 ক্যাপিটাল গেইন হলেও কিন্তু এটা রিপোর্টেবল, আপনাকে রিপোর্ট করতে হবে। এবং এক্সেপশন হচ্ছে যে অনেকেই এটা জানেন, যে অনেকেই শুনেছেন যে যদি আপনি কোনো একটা বাড়ি বিক্রি করেন এবং উইদিন 6 মান্থের মধ্যে যদি আরেকটা সিমিলার লাইক কাইন্ড প্রপার্টি যদি পারচেস করেন তখন ক্যাপিটাল গেইন দিতে হয় না, এটা অনেকে জানে। কিন্তু এটা আসলে মানে বিষয়টা কি আপনারা অনেকেই ক্লিয়ার না। তা আমি এটাই বলতেছি যে আপনার যদি ইনভেস্টমেন্ট প্রপার্টি থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হয়। আবার যেটা বললাম যে যদি 6 মান্থের মধ্যে সিমিলার লাইক কাইন্ড প্রপার্টি পারচেস করেন সেই ক্ষেত্রে ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হয় না, বাট দেয়ার ইজ এ স্পেশাল প্রসিডিওর, এটা কিন্তু অটোমেটিক না। তো এটাকে বলে 1031 এক্সচেঞ্জ। আপনার যদি ইনভেস্টমেন্ট প্রপার্টি থাকে, আপনি যদি 1031 এক্সচেঞ্জে কোয়ালিফাই করেন, দেন আপনার ক্যাপিটাল গেইন থাকলেও ইউ ডোন্ট নিড টু পে এনি গেইন ট্যাক্স বিকজ ইউ কোয়ালিফাই ফর দ্য 1031 এক্সচেঞ্জ। সেটা কীভাবে কোয়ালিফাই করবেন? এখন দেখুন, এই 1031 এক্সচেঞ্জে কোয়ালিফাই করতে গেলে অবশ্যই আপনাকে কতগুলো কন্ডিশন ফুলফিল করতে হবে। প্রথম কন্ডিশন কি? আপনাকে অবশ্যই সিমিলার লাইক কাইন্ড ইনভেস্টমেন্ট প্রপার্টি পারচেস করতে হবে উইদিন 6 মান্থ অফ দ্য সেল। তার মানে আপনার আগের প্রপার্টিটা যেদিন বিক্রি করবেন ওই দিন থেকে 180 দিনের মধ্যে আপনি যদি সিমিলার লাইক কাইন্ড প্রপার্টি পারচেস করেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই পূর্ববর্তী হাউসের যে ক্যাপিটাল গেইন থাকবে ইউ ডোন্ট নিড টু পে দ্য গেইন ট্যাক্স। এবং সেই ক্ষেত্রে কিন্তু স্পেশাল প্রসিডিওর আপনাকে মেনটেন করতে হবে। আপনার অ্যাটর্নি, কোয়ালিফাইড অ্যাটর্নি নিয়োগ করতে হবে যারা 1031-এর লিগ্যাল প্রসিডিওরগুলো মেনটেন করে। এটা কিন্তু অটোমেটিক না, আপনাকে লিগ্যাল প্রসিডিওরগুলো ওইভাবে মেনটেন করতে হবে যাতে করে 1031 এক্সচেঞ্জ আপনি কোয়ালিফাই করেন। সেকেন্ড হচ্ছে, আপনি যে নতুন প্রপার্টিটা কিনবেন সিমিলার লাইক কাইন্ড, এটার কিন্তু আবার ডেফিনেশন আছে। আপনি যদি 1 ফ্যামিলি হাউস বিক্রি করেন আপনার কিন্তু মানে 1 ফ্যামিলি হাউসে কিনতে হবে একটা, এবং এই যে প্রপার্টিটা কিনবেন এটা অবশ্যই আগের যে প্রপার্টিটা বিক্রি করছেন তার থেকে মানে গ্রেটার ভ্যালু থাকতে হবে। তার মানে আগের যদি কোনো প্রপার্টি আপনি বিক্রি করেন 500,000 একটা 1 ফ্যামিলি হাউস, আপনাকে অবশ্যই একটা 1 ফ্যামিলি হাউস কিনতে হবে যেটার দাম হইতে হবে মিনিমাম 500,000 অথবা তার উপরে। আপনি যদি 450,000 দিয়ে কিনেন ইউ উইল নট কোয়ালিফাই ফর দ্য 1031 এক্সচেঞ্জ, সেক্ষেত্রে কিন্তু ক্যাপিটাল গেইন ট্যাক্স আর মাফ পাবেন না, আপনাকে দিতে হবে। তার মানে অবশ্যই আপনাকে সিমিলার লাইক কাইন্ড প্রপার্টি পারচেস করতে হবে, যে রকম প্রপার্টি বিক্রি করবেন ওই রকম কিনতে হবে, ভ্যালু থাকতে হবে অবশ্যই প্রায়র প্রপার্টির চাইতে বেশি, কম হলে চলবে না, এবং অবশ্যই আপনার যেটুকু সেল প্রসিড থাকবে পুরোটাই ইনভেস্ট করতে হবে, যেটা বললাম যে অবশ্যই দাম বেশি থাকবেন, এবং অবশ্যই সেম টাইটেল হোল্ডার থাকতে হবে। আগের বারে যদি আপনার নামে থাকে পরের বারেটারও টাইটেল আপনার নামেই থাকতে হবে, অন্য কোনো টাইটেল হোল্ডার যদি থাকে ইউ ক্যানট এক্সক্লুড দ্য গেইন। এবং 180 দিনের কথা যেটা বললাম এটা তো অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে, যে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে নতুন বাড়ি কিনতে হবে, পুরন কোনো বাড়ি এক্সচেঞ্জের ক্ষেত্রে এই সুবিধা পাবেন না। তো এইগুলো যদি আপনি ফুলফিল করতে পারেন দেন ইউ ক্যান অ্যাভয়েড দ্য ক্যাপিটাল গেইন ফ্রম দ্য ইনভেস্টমেন্ট প্রপার্টি অলসো। জি, আমরা একদম স্পষ্ট হয়েছে, বিস্তারিত তথ্য আপনার কাছ থেকে জেনেছি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।